6 মাসও হইল না ব্যাটারিটা তুললাম, তার ভিতরে ব্যাটারিটা গেল বসে। কি যে করি, সারা রাত চার্জে দিই। সেই চার্জে যে একদিন চালাবো, সন্ধে হওয়ার আগে সে চার্জ যায় ফুরিয়ে। এখন রোজা রমজান মাস, একটু বেশি করে ভাড়া ভুতো মারবো, তারও কোনো উপায় নেই। সামনে বড় ক্ষয় খরচ, ঈদি বাই বাজার করতে হবে, ছেলে পেলের জামা কাপড় দিতে হবে, তারও কোনো উপায় নেই। ওয়াও 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 ওয়াও। আবির কনে গেলি রে? কুটি ভাই ধরে। আবির কুটি ভাই ধরে আমার সোনা গেদা। ঈদি আমি মনের জন্য জামা কিনবো। আচ্ছা আব্বা তুমি এখানে দাঁড়াও, আমি ভ্যান মুছছি। হ্যাঁ আব্বা। নানু বাড়ি যাব, ও বু বাড়ি যাব, নতুন জামা গায়ে দেবে আমার মনি। আবির আবির, আমি ভাড়া মারতে যাচ্ছি। তোর মা আসলি কোষ, ঘরের আড়ার উপরে লুঙ্গি আর পাঞ্জামি আছে, ওইটা ধুয়ে দিতি কোষ। আমি ভ্যান নিয়ে বেরিয়ে গেলাম। আব্বু দাঁড়াও দাঁড়াও, কি হইলো আবার? তুমি তো দেখছি সব কিছু ভুলে আসছো। আব্বু এনে বাজারে ব্যাগ। আম্মু ইফতারের জন্য সুলা, আসনা, সালাইন, মুড়ি আনতে কইলো। মনি, আমার কাছে আজকে টাকা নেই। তোর মার কোষ বাড়ি যা আছে ওইটা দিয়ে ইফতার বানাতে। তবে শোন, ওই যে সামনে শুক্রবার 10 রোজা, ওই দিনকে আমরা মসজিদে ইফতারি দেব, বুঝতে পেরেছো? ওই দিনকে টাকা গুছাইয়ে একবার বাড়ির জন্য আমরা ইফতারি করব। সত্যি করছো আব্বা? হ্যাঁ। কি মজা কি মজা, আমরা ইফতারি দেবো, মসজিদে ইফতারি দেবো। বাজান, আজকেই আমি মসজিদে যে ইফতারি লিস্টে আমাকে নামটা লেখায় আসবান। তাই নাকি আব্বা? হ্যাঁ। আব্বু তাহলে আমি ইফতারি দিন আমার সব বন্ধুকে মসজিদে নিয়ে যাবানে। আচ্ছা ঠিক আছে, এটা ধরো, আর কুটি ভাইয়া নিয়ে ঘরে চলে যাও, ঠিক আছে? বাড়ির বাইরে যাবা না, রাস্তায় যাবা না কিন্তু। আর শোন, মনিরে দেখে শুনে রাখিস, রাস্তায় যাস নে। তোর মা আসলি কোষ, আমি ভাড়া মারতে গিয়েছি। আচ্ছা আব্বা। মাহে রমজান এলো বছর ঘুরে। ও আচ্ছা, তুমি কি কি দেছো শব্দুল মিয়া? ওই বিল্লাল মিয়া? ওই 5-7 রকমের ফল আর সুলামুড়ি তো থাকছেই, সাথে মনে করলাম বাইরিতে বাবুর্চি নিয়ে এসে খাসির বিরিয়ানি রেঁধে দেবো। একটা খাসি আছে আমার বাড়ি, ওইটা মেরে দেবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো আয়োজন। তা বিল্লাল, তুমি কয় রোজা ইফতারি দিতে চাচ্ছ? ওই ভাই, ওই 5 রোজায় আমার নামটা লেখেন। 5 রোজায়? আচ্ছা ঠিক আছে। বিল্লাল মোল্লা। কাকা, ওই আমাদের নামটা লেখেন। ও ভাইস্তে, জি তা তোমরা কত রোজা ইফতারি দিতে চাচ্ছ? কাকা, ওই 7 রোজায় কাকা। ভাইস্তে, 7 রোজায় তো হবে না, 7 রোজায় হেলাল বিশ্বাস দিচ্ছে। তুমি না হয় 8 অথবা 9 রোজায় দাও। তালি কাকা ওই 9 রোজাই লেখেন। 9 রমজানে? হুম। আচ্ছা। শব্দুল মিয়া, বিদেশ। তা ভাইস্তে, কি কি আইটেম দিচ্ছ? কাকা, ওই আব্বু বিদেশেতে ফোন দিয়ে কইলো যে এবার এমন ইফতারি দিবি যাতে পুরো এলাকায় নাম ডাক ছড়াই যায়। তা মনে করে যে 5-7 রকমের ফলমূল তো থাকবেই, সাথে ঠান্ডা শরবত, আর এবার ভাবতেছি যে গরুর গোশা লুচি দেবো। যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো আইটেম। তাহলে নামটা লেখেন কাকা। আসসালামু আলাইকুম সেক্রেটারি কাকা। ওয়ালাইকুম আসসালাম। আরে সিকান্দার, জি। তোর না মসজিদে 10 বস্তা ধান বাজারে নিয়ে যে বিক্রি করার কথা, তোর তো দেখাই পেলাম না। ওই গেল সপ্তাহে আমার গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই আর যাওয়া হয়নি। সামনের সপ্তাহে শুক্রবার সকাল সকাল নিয়ে যেয়ে বেশি দিয়ে আসবানে কাকা। আচ্ছা ঠিকঠাক মনে থাকে যেন। আচ্ছা।
সেক্রেটারি সাহেব, হ্যাঁ আবার কি? বলছিলাম কি, সামনের সপ্তাহ শুক্রবার আমি একটু ইফতারি দিতে চাচ্ছিলাম। ওই খাতায় আমার নামটা একটু লেখেন। তুই দিবি ইফতারি? এই আমি তো জানি তুই তোর বাড়ির জন্য ইফতারি কিনতে পারিস নে। না মানে ওই আমার ছেলেটা বলছিল কি যে আব্বা সবাই মসজিদে ইফতারি দেয়, আমরা কেন দিই না। আর আমিও ভাবছিলাম মেলা দিন ধরে মসজিদে একটু ইফতারি দেব, এই আর কি। আচ্ছা ভালো কথা, তাই ইফতারিতে কি কি দিবি শুনি? ওই সুলামুড়ি, শরবত আর বাড়ির কাছে কটা পেয়ারা হয়েছে, এই আর কি। এই তোর কি মাথা খারাপ হয়েছে? সারাদিন রোজা রেখে মানছি তোর এই শুকনো ইফতারি খাতে আসবে? না মানে সেক্রেটারি সাহেব, তাহলে আপনিই বলেন কি কি দিলে ভালো হয়। শোন, আমাদের মসজিদে একটা নাম ডাক আছে, তোর এই শুকনো ইফতারি দিলি আমাদের মসজিদের মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। তোরা বাপু গরিব মানুষ, তোরা ইফতারি দিবি কা? তুই ছেলে বিলে নিয়ে এসে মসজিদে এসে ইফতারি দাওয়াত খেয়ে যাবি, তোকে ইফতারি দিতে হবে কা? হ্যাঁ কাকা বোঝেন না ইফতারি কি করতে দিতে চাচ্ছে? এই এলাকায় ইফতারি দেয় কিছু গণ্যমান্য ব্যক্তি। সেকেন্দার ভাই মনে হয় সেই কাতারে নাম লেখাতে চাচ্ছে। এই তোমরা থামো। তাহলে সেকেন্দার, তুই শুক্রবার সকাল সকাল যে ধান্ডা বিক্রি করে দিয়ে আসবি। এখন যা যা। যাও, ওই ইফতারির সময় চলে এসে। ঠিক আছে কাকা, তাহলে আমি আসি। আচ্ছা যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওর মাথা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ সে কথা কইেন না, গ্রামের মান ইজ্জত খাওয়ার জন্য উঠে মান বসে। ইজ্জত থাকে নাকি? জানিস আমার আব্বা কি কইছে? কি কইছে রে? আমার আব্বা কইছে এবার আমরা মসজিদে ইফতারি দেব। ও তাই? আরে হ্যাঁ, আমার আব্বা তো প্রতিবারই ইফতারি দেয়। হ্যাঁ আমার আব্বাও কইছে এবার তো আমরা মসজিদে ইফতারি দেব। ও তাই বুঝি? আমি তো ডাকতে যাবো না, তুই আমার সাথে আসবি। আমার মা তো আমার মসজিদে ইফতারি করতে যেতে দেয় না। ও তুই যদি ডাকতে আসিস তাহলে যাবানে। আচ্ছা, তাই তোর বাড়ি ডাকতে যাওয়া নেই। আমার আব্বা ইফতারি কিনতে গেলে বাজারে, আমি আমার আব্বুর সাথে ভ্যানে করে যাওয়া নেই। আমার আব্বাও আমারে নিয়ে যায়। আমি কাকার দোকানে বসে মিষ্টি খাই আর আব্বু বাজার করে নিয়ে আসে। ও তারপরে তারপর আবার আব্বুর সাথে চলে আসি। মেলা মেলা হয়ে গেছে, চল বাড়ি যাই। হ্যাঁ চল, আমার হাতটা ধর। ও চল বাড়ি যাই। আমার বাড়ি ইফতারটি মেলা কিছু দেবে, সুলামুড়ি, শরবত আর আমাকে কিছু আমার পেয়ারা। আব্বা এমনি মেলা ইফতারি দেয়। এইবার আমাদের খাসিটা জবাই করে বিরিয়ানি দেবে না। ছেলেটার একটু শখ ছিল মসজিদে একটু ইফতারি দেব। সভাপতি আর বিল্লাল মোল্লা যে ব্যবহারটা করলো, ছোট মানুষের আশাটা হয়তো আর পূরণ হবে না। আল্লাহ, গরিবের দিকে তুমি ছাড়া আর কেউ নেই। আল্লাহ, আব্বা তুমি কখন আসলে বাজার যেতে পারি? এই কেবলটাই আসলাম। তোর মা এখন এর মনি? মা দাদি ওই বেলি ফুকে ওই ঢেকিতে সার করতেছে। তুমি ইফতারি কিনতে গেলে আর বাজারে নিয়ে যাও না। বাবু কথা কও, কও নিয়ে যাবা না? ইফতারি দেওয়া হবে না রে মনি? ও বুকে, তুমি যে কইলে শুক্রবার ইফতারি দিবা, আমি আমার বন্ধুকে করে আসলাম। গরিব মানুষের ইফতারি দেওয়া পাপ, পাপ। যা তোর মা ডেকে নিয়ে আয়। তোর কি মাথা খারাপ হয়েছে? সারাদিন রোজা রেখে মানছি তোর এই শুকনো ইফতারি খাতে আসবে? তোরা বাপু গরিব মানুষ, তোরা ইফতারি দিবি কা? তুই ছেলে বিলে নিয়ে এসে মসজিদে এসে ইফতারি দাওয়াত খেয়ে যাবি, তোকে ইফতারি দিতে হবে কা? হ্যাঁ কাকা বোঝেন না ইফতারি কি করতে দিতে চাচ্ছে? এই এলাকায় ইফতারি দেয় কিছু গণ্যমান্য ব্যক্তি। সেকেন্দার ভাই মনে হয় সেই কাতারে নাম লেখাতে চাচ্ছে। আব্বা কইছে এবার আমরা মসজিদে ইফতারি দেব। আমার আব্বা ইফতারি কিনতে গেলে বাজারে, আমি আমার আব্বুর সাথে ভ্যানে করে যাবা না। ইফতারি দেওয়া হবে না রে মনি? গরিব মানুষের ইফতারি দেওয়া পাপ, পাপ। কি রে আবির, তুই আমার না দেখে একা একা চলে আসিস কেন? আব্বা আমি তো মসজিদে ইফতারি দেব। আমি আমার বন্ধুকে করে আসলাম। গরিব মানুষের ইফতারি দেয়, তুই ছেলে বিলে নিয়ে এসে মসজিদে এসে ইফতারি দাওয়াত খেয়ে যাবি, তোকে ইফতারি দিতে হবে কা?
কি রে তুই চুপ করে বসে আছিস কেন? কথা বল। আচ্ছা বন্ধু, গরিব মানুষ ইফতারি দিলে পাপ হয়? ইফতারি দিলেও পাপ হয়? কই, আমি তো শুনিনি। কিন্তু আমার আব্বু যে বলল। সম্মানিত গ্রামবাসী, পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদের মসজিদের সভাপতি আমাদের প্রিয় নিজাম বিশ্বাস আগামীকাল শুক্রবার বিরাট এক ইফতারের আয়োজন করতে যাচ্ছে। তাই সম্মানিত রোজাদার ভাইরা, আপনারা সবাই আগামীকাল ইফতারের সময় মসজিদে চলে আসবেন। আবির, শুনলি? নিজাম দাদু এবার ইফতারি দেবে, তাই দেখ মাইকিং করছে। আমার তো মনে হয় বিশাল খাওয়ারটা দেবে না। তুই যাবি নি? কি রে, কথা বলছিস না কেন? কথা বল। আমি তো যাবানে। সম্মানিত গ্রামবাসী, পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদের মসজিদের সভাপতি আমাদের প্রিয় নিজাম বিশ্বাস আগামীকাল শুক্রবার বিরাট এক ইফতারের আয়োজন করতে যাচ্ছে। তাই সম্মানিত রোজাদার ভাইরা, আপনারা সবাই আগামীকাল ইফতারের সময় মসজিদে চলে আসবেন। আসসালামু আলাইকুম ভাই, এই নেন ভাই, এই নেন। হুজুর নেন, তুমিও নাও, তুমিও নাও। সবাইকেই দেবো, সবাইকেই দেবো। না না না, তুমিও নাও, তুমিও নাও। কি দিচ্ছে এই প্যাকেটের মধ্যে? কি গো ভাইস্তে, তাবারক নাকি? না না কাকা, আজকে তো এটাই ইফতারি। এইটা বলে ইফতারি? কি দিয়েছে এর মধ্যে? কি গো, এই ঠুঙ্গার মধ্যে ইফতারি? তা সে শরবত টরবত কই? আর যার ইফতারি সে সভাপতি কনে? কাকা, বাড়ি অনেক লোকজন এসে তো, তাই দাদু বাসায় ইফতারি করছে। ইফতারের সময় হয়ে গেছে, আমরা সবাই মোনাজাতে শরীক হই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। দেখি তিনি ভিতরে কি ইফতারি দিয়েছে, সহ্য হচ্ছে না। আল্লাহুম্মা তাকাব্বাল সালাতানা সালাতুল ফজর যুহর আসর মাগরিব ইশা। আল্লাহুম্মা হ্যাঁ, এ কি ইফতার? এ খাওয়া যায়? তাকাব্বাল তাম। হ্যাঁ, কি দিয়েছে রে? সভাপতি এ কি ইফতারি দিয়েছে? শুধু মুড়ি দিয়ে থেকেছে, এ কি খাওয়া যায়? হট, আমরা মানুষ না করে ছাগল। এই কি ইফতারি? এই তোর মাংসে খাই, আমরা মানুষ না? আমরা কি গরু ছাগল? হট, হট, শেখাবতির কাছে আমরা খাতে যাইছি, ওই আমাকে ডেকে নিয়ে এসে অপমান এই করি। ইফতারি খাই কিটা? আমরা খাই না, আমরা না খেয়ে থাকি। হ্যাঁ, শেখাবতির ভাই একটা বিচার না করলে কিন্তু হবে না নে। আমার বিশ্বাস নিজাম বিশ্বাস এটা ইচ্ছা করে করেছে, নইলে এই ইফতারি মানসি খাই। ওর নিজের ইফতার আজকে, ও আজকে মসজিদে আসেনি, দেখেছিস? এই চা, সভাপতির এক্ষুনি ডেকে নিয়ে আয়, ওর ঘাড় ধরে এই ইফতারি খাওয়াবো। এই সপ্তাহ সপ্তাহ সর, ওই শেখাবতির কোনো ইফতারি খাবি না, সব টান বেড়ে ফেলাই দে। ফেলা রাজমান, যা তো শেখাবতির টাকা দেখে নে, যা তোর কপাল হাতে ফেলা ফেলা সব। হট, তোর ইফতারির কপাল হাতে এই সব মানছি খাই। হট, ওই আমরা খেয়ে থাকি না, আর ইফতারির কপাল হাতে। এই সব দিয়ে এখান থেকে যা, ওর একটা ফায়সালা করেই ছাড়বো। আমাদের অপমান করার জন্য এই কাজ করেছে ও। শেখাবতির আসার কোনো খোঁজ নেই, দেখেছেন? ও বুঝতে পেরেছে তার কাছে আমরা মানুষই না। ওই ওই যে আসছে। নিজাম ভাই, আপনি এটা কি কোনো কাজ করলেন? আপনার কাছে কি মানুষজন ইফতারি খাতি চেয়েছে? আপনি মাইকিং করে ঢাক ঢোল পিটিয়ে আমাদের অপমান করলেন। আমি তোমাদের কিভাবে অপমান করলাম? এমন ভাব করছে যে মনে হচ্ছে কিছুই জানে না। আপনি যে ইফতারি দিয়েছেন, ওই ইফতারি কি মানছি খায়? আহা, এমন কিছু তো দেইনি যা গরু ছাগলে খায়। গরু ছাগলেও ওরকমটা খায় না। মানুষজন সারাদিন রোজা রেখেছে, আপনার ওই শুকনো মুড়ি খাওয়ার জন্য। দেখো, আমার যতটুকু সামর্থ্য আমি তার মধ্যে ইফতার দেওয়ার চেষ্টা করেছি। আপনার যতটুকু সামর্থ্য আছে মানে আপনার কি কোনো কিছুর অভাব আছে?
আপনি এই কাজটা করে একদম ঠিক করেননি। আচ্ছা মানলাম আমি কাজটা ঠিক করিনি, কিন্তু তোমরা যেটা করেছো সেটা কি ঠিক করেছো? আমরা আবার কি করলাম? তোমরা যে রোজা রেখে ইফতারগুলো টানটুন মেরে ফেলে দিলে, লাথি মেরে ফেলে দিলে, এটা কি ঠিক করলে? লাত্তি মারবে না তো কি করবে? সারাদিন মানুষ রোজা রেখেছে ওই খড়খড়ে মুড়ি খাওয়ার জন্য। আমরা কি কিছু খেয়ে থাকি না নাকি? আচ্ছা, তাহলে কি তোমরা রোজা রাখো ইফতার খাওয়ার জন্য? শুধু ইফতারি খাওয়ার জন্য হবে কা? রোজার অর্থ জানো তোমরা? রোজার মানে আবার কি সেটা বুঝবো না কা? সেহরির সময় সেহরি খাওয়া, সারাদিন না খেয়ে থাকা, ইফতারির সময় হলে ইফতারি খাওয়া, এই তো রোজা হয়ে গেল। অত বুঝবো না কা? তাই বলে আপনার মতো তো আর খড়খড়ে মুড়ি খাবো না। হায় রে বোকা মানুষ, তোমরা নিজেদেরকে মুসলমান দাবি করো। রোজার অর্থ হলো আত্মসংযম, আল্লাহকে ভয় করা। এই রমজান আমাদেরকে শিক্ষা দেয় সকল পাপ থেকে বিরত থাকা। তোমরা আমার ইফতারিগুলো অকথ্য ভাষায় গালিগালাজ করে লাথি মেরে ফেলে দিলে, এই তোমাদের আল্লাহর প্রতি ভয়ের পরিচয়? রমজান আমাদেরকে আত্মশুদ্ধি শেখায়, আর তোমরা ছি। আসলে সভাপতি সাহেব, আমরা তো আসলে এইভাবে কখনো ভেবে দেখিনি। কবে ভাববা? আর কবে ভাববা? কবরে যাওয়ার পরে? আত্মশুদ্ধি করতে গেলে পাখির মতো কোমল মন লাগে, কিন্তু তোমাদের মন তো পাথরের মতো কঠোর হয়ে গেছে। আর তোমরা পড়ে আছো এই দুনিয়ার নাম ডাক মান সম্মান এগুলো নিয়ে। আয় সেকেন্দার, এদিকে আয়। সেদিন সেকেন্দার আসলো ইফতারি লিস্টে ওর নাম লেখানোর জন্য। তোমরা কি করলে? তোমরা ওকে অপমান করে মসজিদ থেকে বের করে দিলে। ও গরিব মানুষ বলে কি ইফতার দেওয়ার অধিকার হারিয়ে ফেলেছে? ও গরিব মানুষ, সেই কারণে ইফতার দেওয়ার ওর কোনো অধিকার নেই। দুনিয়ার হিসাব বড় অদ্ভুত। যাকে আমরা গরিব বলে অপমান করি, হতে পারে সেই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। যে হাত অন্যের জন্য ইফতারি নিয়ে আসে, সে হাত কখনো গরিব হতে পারে না, বরং সেটাই আসল দানের হাত, ভালোবাসার হাত। যার হৃদয়ে দানের ইচ্ছা আছে, সেই প্রকৃত ধনী।